বিশ্বকাপের জন্য ব্রাজিলের 18 জন ফুটবলারের নাম চূড়ান্ত হয়েছে। এই দলে নেইমার কি আছে? যদি না থাকে তাহলে কি নেইমারের 2026 সালে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, নাকি কোনো সম্ভাব্য আছে স্কোয়াডে ডাক পাওয়ার? ভিডিওটা শুরু করব তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ফুটবলের যে কোনো আপডেট বা তথ্য সবার আগে পাবেন। এছাড়াও ফুটবলের যে কোনো খুঁটিনাটি বিষয় আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই উত্তেজনা। তবে সম্প্রতি সময়ে প্রত্যাশা অনুযায়ী ফল এনে দিতে পারে না এই দলটি। শেষ ট্রফি জিতেছে 2002 সালে রোনালদো রিভালদোর সময়। স্বর্ণযুগ ছিল এই সময়টি। ব্রাজিলের এই সোনালি স্বপ্নকে নতুন করে কাঁধে তুলতে হবে নতুন প্রজন্মের। 2026 বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়াস জুনিয়রের নেতৃত্বে গড়ে উঠেছে এক শক্তিশালী ব্রাজিল দল। নতুন কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ধীরে ধীরে শক্তি ও গতি ফিরে পাচ্ছে এই দলটি। চোটে জর্জরিত ও ক্যারিয়ারের শেষ সময় এসে পৌঁছেছেন নেইমার জুনিয়র। তবে জাতীয় দলের হয়ে খেলার আশাটা তিনি ছাড়েননি। যদি ফিটনেস ফিরে পান তবে তিনিই হবেন সেলেসাউদের ভরসা। 77টি গোল নিয়ে তিনি ইতিমধ্যেই পেলের রেকর্ড ছুঁয়েছেন। এবার লক্ষ্য একটাই, বিশ্বকাপ ট্রফি জয়। ভিনিসিয়াস জুনিয়র নতুন প্রজন্মের মুখ। রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক ট্রফি জিতেন তরুণ উইঙ্গার। বর্তমানে তিনি বিশ্বসেরা ফরওয়ার্ড। রক্ষণের নেতৃত্বে রয়েছেন মার্কিনহস, পিএসজির অধিনায়ক। মার্কিনহস বর্তমানে ডিফেন্ডারের প্রথম বা প্রধান স্তম্ভ। তার সঙ্গে সম্ভবত দেখা যেতে পারে আলেক্সান্দ্রো রিভেরো এবং ভার্নার্দোকে। আনচেলত্তি তার রিয়াল মাদ্রিদের মতোই ব্রাজিল টিম সাজিয়েছেন 4-2-3-1 ফরমেশনে। মিডফিল্ডে ভারসাম্য আনবে ক্যাসিমিরো এবং ব্রুনো গেবারেস। 26 জনের মধ্যে 11 জন ইতিমধ্যেই ডাক পেয়েছে ব্রাজিল জাতীয় টিমে। অর্থাৎ যদি কোনো ইনজুরি না হয় তবে তারা নিশ্চিত থাকবে এই দলে। তারা হলো নাম্বার 1 এলিসন ব্রেকার, নাম্বার 2 মার্কিনহস ডিফেন্ডার, নাম্বার 3 গ্যাব্রিয়েল মেগালহাউস, নাম্বার 4 ব্রুনো গেব্রিয়েস, নাম্বার 5 ক্যাসিমিরো, নাম্বার 6 ভিনিসিয়াস জুনিয়র, নাম্বার 7 এস্তাভাও উলিয়াম, নাম্বার 8 রাফিনহা, নাম্বার 9 রদ্রিগো, নাম্বার 10 মেফিউস কুনহা, নাম্বার 11 গ্যাব্রিয়েল মার্টিনেজ। মূলত এই 11 জনই নিশ্চিত হয়েছে বিশ্বকাপের জন্য, যা নিশ্চিত করেছে ব্রাজিলের কিছু গণমাধ্যম। বিকল্প হিসেবে যে খেলোয়াড় আছেন তারা হলো গোলরক্ষক বেন্তো ও হুগোসুগা, ডিফেন্ডার আলেক্সান্দ্রো রিবেরো ও এদের মিলিতাও, লেফট ব্যাক হিসেবে রয়েছে আলেক্সান্দ্রো, মিডফিল্ডারে রয়েছে লুকাস পাতেকাও। সব মিলিয়ে আরও 8টি জায়গা ফাঁকা রয়েছে এখনও এই দলে। নেইমার এখন পর্যন্ত কোনো সম্ভাব্য ডাক পায়নি, তবে সান্তোসের হয়ে 2-4টি ম্যাচ খেলার পর তিনি যদি তার ফিটনেস ধরে রাখতে পারেন এবং কোনো ইনজুরি না হয় তাহলে নিঃসন্দেহে মার্চে বা বিশ্বকাপে স্কোয়াডে ডাক পাবেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।